হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে থাকছে কল্যাণী ইউনিভার্সিটির 4th সেমিস্টার বেঙ্গলি মাইনরের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফ একদম ফ্রি। পিডিএফ পেতে হলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে একটি মেসেজ করবে। এরপর আমি তোমাকে সম্পূর্ণ পিডিএফ একদম ফ্রিতে পাঠিয়ে দেবো। তবে যারা সাবস্ক্রাইব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে না তাদের পিডিএফ দেওয়া হবে না। ভিডিওটি খুব বড় না করার জন্য আমি এখানে সব প্রশ্ন বলছি না, তোমরা ভিডিও চলাকালীন দেখে নিও। চলো এখন শুরু করা যাক। মান 2, পর্ব ক, গদ্য, প্রবন্ধ ও কাব্য কবিতা। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান বা হেড পণ্ডিত কে ছিলেন? তার অধীনে থাকা দুজন পণ্ডিতের নাম লিখুন। রাজা রামমোহন রায়কে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলা যায় কেন? রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক ও ধর্ম বিষয়ক দুটি করে গ্রন্থের নাম লিখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি মৌলিক বা অনুবাদিত গ্রন্থের নাম ও প্রকাশের সাল লিখুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম লিখুন। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা যায় কেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বিখ্যাত পত্রিকাটির নাম কি? এটি কত সালে প্রকাশিত হয়? মধুসূদন দত্ত বাংলা কাব্যে কি নতুন ছন্দ প্রবর্তন করেন? এর একটি বৈশিষ্ট্য লিখুন। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছিলেন এবং কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? তার নোবেলজয়ী কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথের অন্তপর্বের বা শেষ জীবনে দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? কাজী নজরুল ইসলামের দুটি সাম্যবাদী বা প্রগতিশীল কাব্যগ্রন্থের নাম লিখুন। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বা নির্জনতম কবি বলা হয় কেন? জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লিখুন। কল্লোল যুগ বলতে কি বোঝায়? এই যুগের একজন কবির নাম লিখুন। পর্ব খ, সাময়িক পত্র ও নাটক। দিগদর্শন পত্রিকা কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? এর সম্পাদক কে ছিলেন? বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? এটি কত সালে প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর পত্রিকার সাহিত্যিক গুরুত্ব কি? বঙ্গদর্শন পত্রিকা কে কত সালে প্রকাশ করেন? এর মূল উদ্দেশ্য কি ছিল? সবুজপত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়? সম্পাদক কে ছিলেন? বাংলা সাহিত্যে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক অবদান কি? মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি ও ট্র্যাজেডি নাটকের নাম লেখো। মধুসূদন দত্ত রচিত দুটি বিখ্যাত প্রহসনের নাম লিখুন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ঐতিহাসিক গুরুত্ব কি? গিরিশচন্দ্র ঘোষকে বাংলার গ্যারিক বলা হয় কেন? গিরিশচন্দ্র ঘোষের দুটি বিখ্যাত পৌরাণিক বা ঐতিহাসিক নাটকের নাম লিখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি বিখ্যাত রূপক সাংকেতিক নাটকের নাম লিখুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকার প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকার নামকরণের সার্থকতা বা মূল দর্শন কি ছিল? মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য এর ঐতিহাসিক গুরুত্ব কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম কি? এটি কোন সাংস্কৃতিক কাহিনী অবলম্বনে রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গীতিনাট্য ও প্রথম সার্থক নাটকের নাম লেখো। পর্ব গ, উপন্যাস ও ছোট গল্প। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? এটি কত সালে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি? এর প্রধান দুটি চরিত্রের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি বিখ্যাত রাজনৈতিক বা সমাজ ভাবনামূলক উপন্যাসের নাম লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ত্রয়ী কোনগুলো? বাংলার ছোট গল্পের প্রকৃত জনককে?
তার ছোট গল্পের মূল উৎস কোন সময়কালকে ধরা হয়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য কি? তার একটি বিখ্যাত গল্পের নাম লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের মূল দর্শন বা বৈশিষ্ট্য কি? পরশুরাম কার ছদ্মনাম? তার দুটি বিখ্যাত ব্যঙ্গাত্মক ছোট গল্পের নাম লেখো। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আশা করি ভিডিওটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।